প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ৩১, অধ্যায় ৩, গুণিতক ও গুণনীয়ক এই অধ্যায়ের অঙ্কগুলো করব। প্রথমে দেখো গুণিতক। আগে আমরা গুণিতকটা একটু বুঝে নেই। গুণিতক হলো কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। গুণিতক বলতে আমরা কি বুঝলাম? একটা সংখ্যার সাথে কোনো একটা পূর্ণ সংখ্যার গুণফলটা হবে গুণিতক। যেমন ৩ একে ৩, ৩ দ্বিগুণে ৬, ৩ তিরিকে ৯, এইরকম সংখ্যা হচ্ছে গুণিতক। তো যাই হোক, মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তো এই অধ্যায়ের অঙ্কগুলো যখন আমরা আস্তে আস্তে করব, তখন গুণিতক সম্পর্কে সম্পূর্ণ ধারণাটি পেয়ে যাব। দেখো ৩১ পৃষ্ঠার এই যে প্রথমে ১ নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, ৫, ৭, ৮ ও ৯ এর ১০টি করে গুণিতক নির্ণয় করি। এই যে যেমন দেখো এখানে এই যে ৫ এর ১০টি গুণিতক, তো এখানে দেখো ৫ × ৫০ এই পর্যন্ত তো লিখবো, ১০টি লিখবো। এখন এটা আমরা চাইলে এই যে ৫ × ৫০, তারপর ৫ × ১১ = ৫৫, এইরকম করতে করতে আমরা কিন্তু অনেকটা পথ পর্যন্ত এগোতে পারবো। মানে এর কোনো শেষ হবেই না মোট কথায় বলতে গেলে। তো ৫ এর ১০টি গুণিতক আমরা লিখছি। ৫ একে ৫, ৫ দ্বিগুণে ১০, ৩ ৫-এ ১৫, ৪ ৫-এ ২০, ৫ ৫-এ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭-এ ৩৫, ৫ ৮-এ ৪০, ৫ ৯ ৪৫, ৫ ১০-এ ৫০। তো এখানে আমরা ৫ এর ১০টি গুণিতক লিখলাম। তো এখন আমরা লিখব যে সুতরাং ৫ এর ১০টি গুণিতক হলো ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০। তো ৫ এর ১০টি গুণিতক আমরা লিখলাম। এরপরে বলেছিল ৭ এর ১০টি গুণিতক। তাহলে এই যে নাম তার মতো করেই আমরা লিখে যাব। ৭ একে ৭, ৭ দ্বিগুণে ১৪, ৩ ৭-এ ২১, ৪ ৭-এ ২৮, ৫ ৭-এ ৩৫, ৬ ৭-এ ৪২, ৭ ৭-এ ৪৯, ৭ ৮-এ ৫৬, ৭ ৯-এ ৬৩, ৭ ১০-এ ৭০। তাহলে ৭ এর ১০টি গুণিতক কি কি হলো? এই যে ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৪৯, ৫৬, ৬৩, তারপরে ৭০। এবার ঠিক একই নিয়মে ৮ এর ১০টি গুণিতক লিখব। ৮ একে ৮, ৮ দ্বিগুণে ১৬, ৩ ৮-এ ২৪, ৪ ৮-এ ৩২, ৫ ৮-এ ৪০, ৬ ৮-এ ৪৮, ৭ ৮-এ ৫৬, ৮ ৮-এ ৬৪, ৮ ৯-এ ৭২, ৮ ১০-এ ৮০। এবার ৮ এর ১০টি গুণিতক এই যে লিখব। ৮, ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪, ৭২,
80। এবার আমরা 9-এর 10টি গুণিতক লিখব। 9 একে 9, 9 দ্বিগুণে 18, 3 9 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 9 81, 9 10 90। এবার 9-এর 10টি গুণিতক কি কি? এই যে 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90। এবার 32 পৃষ্ঠায় দেখো, নিচে 3 ও 4-এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তার চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তো এই যে 3-এর গুণিতক এখানে দেওয়া আছে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 6 18, 3 7 21, 3 8 24। এইরকম কিন্তু আরো লেখা যেত। তো এখানে এই কয়টাই লেখা আছে। আর 4-এর গুণিতক হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 6 24, 4 7 28, 4 8 32 এই পর্যন্ত লেখা হয়েছে। তো এখানে 3 ও 4-এর সাধারণ গুণিতক কোনগুলো? এখানে দেখো 3 ও 4-এর সাধারণ গুণিতক মানে দুইটার মধ্যে মিল আছে। তো দুইটার মধ্যে কি কি মিল আছে? যে এইরকম চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানেও আছে 12, এখানেও আছে 12। তো এই যে আমরা এরকম একটা চিহ্ন দিলাম। তারপর আর কি কি আছে? এই যে এখানেও আছে 24, এখানেও আছে 24। তো এইরকম একটা চিহ্ন দিলাম। এবার দেখো, দুইটা গোল চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। যে এখানে গুণিতকগুলো লেখা হয়েছে। তো দুইটার মধ্যে যেটা মিল আছে সেটা হচ্ছে এই যে 12 আর 24। এই যে 12 আর 24। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক কি? 12 আর কি? 24। এই যে দেখো 12 আর 24। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার 2 নম্বরটা দেখো, নিচের সারি দুইটি থেকে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো যেরকম গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। সাধারণ গুণিতকগুলোর মধ্যেই শুধু এই যে গোল চিহ্নটা দেব। তো এখানে গুণিতক কি কি আছে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 6 24। তো এই কটা গুণিতক। আর 6-এর কি কি আছে? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। তো এখানে যেহেতু বলেছে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো এই যে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে সাধারণ গুণিতক মানে কি? দুইটার মধ্যেই আছে। তো এখানে 4, তো এখানে 4, এখানে 4 নেই, এখানে 8, এখানে 8 নেই। তো এখানে 12, এটাও 12। তাহলে এই যে এটা কিন্তু সাধারণ গুণিতক। এখানে একটা গোল চিহ্ন দিলাম, এখানে একটা গোল চিহ্ন দিলাম। তারপর এখানে কি 16, এখানে নেই, এখানে 20, এখানে নেই। তো এখানে 24, এটার মধ্যেও 24। তাহলে এটাও হলো একটা সাধারণ গুণিতক। তো এখানে আমরা সাধারণ গুণিতক কয়টা পেলাম? দুইটা। একটা হচ্ছে 12, আর একটা হচ্ছে 24। তো 4-এর কি কি আছে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। 24 এখানে লেখা হয়ে গেছে। তো আমরা আর লিখছি না। আর 6-এর গুণিতক কি কি আছে? 6 একে 6, 6 দুগুণে 12 লেখা আছে, 3 6 18, 4 6 24 লেখা আছে। তাহলে 4 ও 6-এর সাধারণ গুণিতক হলো 12 আর 24।
আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।